আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? এ দুনিয়ার পাগলেরা, দুনিয়ায় তো অনেক ক্ষমতা দেখাইছে, আজকের ক্ষমতা কার? আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানের দল, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও, আলাদা হইয়া যাও। আল্লাহ রাগান্বিত আওয়াজের কারণে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামকে ফেরেশতারা আটকাইতে পারবে না। আল্লাহ রসুল আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে বলবে ও মালিক, আমার একটা উম্মত কেউ যদি খেয়ে ফেলে আমি নবী জান্নাতে যাব। আমার আল্লাহ বলবে ও নবী আমার, মাথাটা উঠাও, একটা উম্মতকেও জাহান্নাম খাইতে পারবে না, মাথাটা উঠাও। বেঈমানেরা আপনাকে কম কাঁদান নাই, আজকে আপনার কান্নার দিন নয়, আজকে আপনার খুশির দিন। আমার আল্লাহ ফেরেশতারে বলবে এ ফেরেশতা এদিকে আয়। আল্লাহ কুদরতি হাত দিয়া ফেরেশতার হাতে একটু পানি দিবে। জোরে বলেন কি দিবে? একটু পানি দিবে। পানি দিয়া বলবে ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে ইয়া আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমরা 70,000 সেকল লাগাইয়াও জাহান্নামকে টেনে আটকাইতে পারি না। আপনি কোন পানি ছিটাইতে বললেন? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা আবে হায়াতের পানি, নাকি এটা কোনো বরকতের পানি? আমার আল্লাহ বলবে না না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা কোনো বরকতের পানিও না, এটা হলো আমার গুনাহগার, আমার নবীজির গুনাহগার উম্মতের চোখের পানি। তারা গুচ্ছগ্রামে জান্নাতের বাগানে বসিয়া পর্দার আলের মা বোনেরা, বৃদ্ধ বাবারা চোখের পানি ফেলায়া কোরআন এবং হাদিসের আলোচনা শুনে জাহান্নামের ভয় চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছে, কান্না করেছে। এ ফেরেশতারা, এটা হলো ওই বান্দার চোখের পানি, এটা হলো ওই বান্দার জাহান্নামের ভয়ে চোখের পানি। ওরে আল্লাহর বান্দারা, চোখের পানির এত দাম, চোখের পানি যদি না পড়ে কান্নার বাহানা করো, আমার আল্লাহ তাতেও সব দিয়ে দিবেন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ জানাইয়া দেন, তোমরা বেশি বেশি কান্না করো আর কম কম হাসো। কিন্তু আজকে তো আপনার আমার হাসি বেশি, কান্না নাই। রহমতের নবী জানাইয়া দেন, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ। এ উম্মতের দল, তোমরা কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও আমার আল্লাহ কান্নার সব দিয়ে দিবে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, রহমতের নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইয়া আল্লাহর কাছে কান্না করবে। আমার আল্লাহ বলবে ও নবী আমার, তোমার কান্না করার দরকার নেই, যাও যাও, তোমার আদর্শের উম্মত গুলো ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাও। রহমতের নবী এক এক উম্মতদের সারিবদ্ধ করাইয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। জান্নাতের সামনে এমন একটা পুকুর থাকবে, সে পুকুরের মধ্যে গোসল করাইয়া আপনার জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। ওই পুকুরের মধ্যে গোসল করলে কালো মানুষ ফর্সা হয়ে যাবে, বুড়া মানুষ যুবক হয়ে যাবে, অন্যান্য
আকৃতির মানুষ সুন্দর হয়ে জান্নাতের মধ্যে আমার রসুল ঢুকায়া দিবে। কিন্তু ঢুকাইতে 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 এক পর্যায়ে দেখবে খাতারের মাঝখানে পর্দা পড়ে যাবে। জোরে বলেন, কি পড়ে যাবে? পর্দা পড়ে যাবে। রহমতের নবী বলবে, এ ফেরেশতারা আমার উম্মত কি শেষ? বলে না না। তাহলে তোমরা কেন পর্দা ফেলাইয়া দিলা? কারণ কি জানতে চাই। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার খাঁটি উম্মত না, এগুলো আপনার আদর্শের উম্মত না। তারা নিজেও নামাজ পড়ে নাই, নামাজ পড়াকে দেখতেও পারে নাই, তারা নিজেও দাড়ি রাখে নাই, দাড়ি রাখাকেও পছন্দ করে নাই, তারা নিজেরাও মা বাবার সঙ্গে ভালো আচরণ করে নাই, তারা ভালো আচরণ যারা করেছে তাদেরকেও দেখতে পারে নাই, তারা ওয়াজ মাহফিল করে নাই, যারা ওয়াজ মাহফিল করেছে তাদেরকেও ভালোবাসে নাই। মোট কথা হলো তারা নেক আমল করে নাই, যারা করতো তাদেরকেও ভালোবাসে নাই। আমার রসুল বলবে, এ কপাল পোড়ার দল, ইবুকু তোমরা ভেগে যাও, তোমরা ভেগে যাও, ভেগে যাও। আমিও তোদের নবী না, তোমরা আমার উম্মত না। যাও যাও, তোমরা এখান থেকে চলে যাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবা, যদি ওই কিয়ামতের ময়দানে রসুল যদি তোমার উপর রাগ করে, তোমার উপর যদি বেজার হইয়া তোমারে আমারে যদি বলে যাও যাও, ভেগে যাও, ওই সময় তুমি কোথায় গিয়ে আশ্রয় নেবা? ওখানে তোমারে কে সহযোগিতা করবে, কে তোমারে হেল্প করবে? সেখানে কিন্তু হেল্প করার মতো কেউ আসেনি। দুনিয়ার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, বিপদের মধ্যে পড়ে, বন্ধু বান্ধব সবাই চলে আসে, কিন্তু কিয়ামতের ময়দান মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা সন্তানের কাছে গিয়ে বলবে, এ সন্তান, তুই আমার সন্তান, একটা নেকি। সন্তান বলবে, তুমি যে আমার মা এটা আমি বিশ্বাস করি না, তুমি যে আমার মা বিশ্বাস করি না। এরে যুবক, ও পর্দার মা, যে সন্তানের জন্য মা পাগল, মার জন্য সন্তান পাগল, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। এই জন্য নিজের আখের নিজের আমল এই দুনিয়াতে করা লাগবে কি লাগবে না? মানুষ এবং ইনসানকে আমার আল্লাহ ইবাদতের জন্যই পাঠাইছেন, এবং আল্লাহ বলতেছেন, আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশকেই জাহান্নামে দিব। বলেন তো কারণ আছে না নাই? এমনি এমনি জাহান্নামে দিবে না, না। আমার আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তো বানান নাই, জান্নাতে দেওয়ার জন্যই বানাইছেন। আবার আল্লাহ কেন বলেন যে মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশকেই জাহান্নামে দিব? আল্লাহ জানায়া দেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ এই জন্য জাহান্নামে দিব, তার কারণ হলো আমি আল্লাহ তাদেরকে একটা কলব দিয়েছিলাম ভালো কিছু চিন্তা করার জন্য, ভালো কিছু ফিকির করার জন্য, ভালো কিছু গবেষণা করার জন্য। কিন্তু না না, ভালো কিছু চিন্তা তো করে না। কোথায় গানের আসর বসানো যাবে, কোথায় মদের আসর বসানো যাবে, কোথায় যাত্রার প্যান্ডেল বসানো যাবে, কোথায় সার্কেসের মজমা বসানো যাবে, কোথায় বেহায়াপনার আসর বসানো যাবে, শুধু ওই চিন্তাই করে। ওয়াজ কোথায় করা যাবে, কোথায় জান্নাতের বাগান সাজানো যাবে, কোথায় ভালো কিছু করা যাবে, বান্দা এটা চিন্তা করে না। আমি আল্লাহ এই জন্য বলেছি মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশকে জাহান্নামে দিব। ভাইরা আমার,
রহমতের নবী জানায়া দেন, মানুষ যখন একটা গুনাহ করে, কি করে? গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে, আবার কলবের মধ্যে দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে, আবার কলবের মধ্যে দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে করতে কলবটা কালো হইয়া যায়। এই কলব যখন কালো হয়, তখন আর ভালো কিছু ভালো লাগে না। নামাজও ভালো লাগে না, দাড়িও ভালো লাগে না। সকাল সন্ধ্যা মালিকের কোরআন তেলাওয়াত করবে, সেটাও ভালো লাগে না। মা বোনেরা পর্দা করবে, সেটাও তাদেরকে ভালো লাগে না। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবে, সেটাও ভালো লাগে না। তার কারণ গুনাহ করতে করতে তার অন্তরটা হয়ে গেছে, জোরে বলেন কি? কালো হয়ে গেছে। এই কালো কলব বলেন তো পরিষ্কার করা দরকার আছে না নাই? আপনারা সকলে জানেন, মাথার মধ্যে যদি খুশকি পড়ে যায়, আচ্ছা বলেন তো আপনারা কি দিয়া পরিষ্কার করেন? চিরুনি দিয়া, শ্যাম্পু দিয়া পরিষ্কার করা হয়। কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায়, সাবান দিয়া পরিষ্কার করা লাগে। দা, খন্তি, কোদালের মধ্যে যদি মরিচা পড়ে যায়, তাহলে রেত দিয়া পরিষ্কার করা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার কলব ময়লা পড়ে গেছে, কলবের মধ্যে মরিচা পড়ে গেছে, কলব কালো হয়ে গেছে। এখন কলবের মধ্যে সাবানও লাগা যাবে না, এই কলবের মধ্যে রেতও লাগা যাবে না, এই কলবের মধ্যে শ্যাম্পুও লাগা যাবে না। এই কলব কেমনে পরিষ্কার করবেন? কলবও পরিষ্কার করা দরকার, কলবও পরিষ্কার করা প্রয়োজন। এই জন্য রহমতের নবী জানাইয়া দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। রহমতের নবী জানাইয়া দেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, হাতিয়ার আছে। ঠিক তেমনি ভাবে কলব পরিষ্কার করার যন্ত্রের নাম হলো মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा महबूद है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जोरे बोलेन अल्लाहु আকবার। তাহলে কি বুঝলেন? কলব পরিষ্কার করতে হলে জিকির করা লাগবে কার? জোরে বলেন কার জিকির? আল্লাহ তাআলার জিকির। সকাল সন্ধ্যা মাওলা পাকের যদি কোরআনের তেলাওয়াত করো রে মুমিন, তাহলেও তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। সকাল সন্ধ্যা মাওলা পাকের কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত লাগায়া দাও, সূরা ফাতিহার তেলাওয়াত লাগায়া দাও। সুন্দরভাবে যদি সূরা ফাতিহা তেলাওয়াত করো, তাহলে কলব পরিষ্কার করে দিবেন কে? কিন্তু আজকে সমাজের মধ্যে সকাল এবং সন্ধ্যায় কোরআনের তেলাওয়াত শোনা যায়। আগে কত সুন্দর মুরব্বীরা, আমাদের দাদারা, আমাদের চাচারা কত সুন্দরভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করে সকাল বেলা সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করতেন। আপনারা শুনেছেন কি শোনেন নাই? কি বলেন, তেলাওয়াত করতো না? কত সুন্দরভাবে তেলাওয়াত করত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم এভাবে কত সুন্দর করে তেলাওয়াত করত কিন্তু আজকে তো সকাল সন্ধ্যা মালিকের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না তার কারণ আপনার আমার কলব শয়তানে বাসা বেঁধেছে ঠিক না বেঠিক যে কলবের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই মাওলা পাকের জিকির নাই ওই কলবটা শয়তান দখল করে নেয় কে দখল করে নেয় শয়তান দখল করে নেয় রহমতের নবী বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব রহমতের নবী জানায়া দেন মানব দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি ভালো হইয়া যায় তাহলে সমস্ত মানুষটাই ভালো হইয়া যায় আর ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হইয়া যায় তাহলে সমস্ত মানুষটাই খারাপ হইয়া যায় আর ওই গোস্তের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কলব তোমরা জেনে রাখো ওই গোস্তের টুকরার নাম জোরে চিল্লা বলেন কি কলব এই কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার আমার কিছুই ভালো লাগে না ঠিক বললাম না ভুল বললাম আজকে কলব কালো হয়ে গেছে আজকে কোরআনের কথাও ভালো লাগে না আজকে সত্য কথাও ভালো লাগে না আজকে মা বাবার কথাও ভালো লাগে না আজকে মুরব্বীদের কথাও ভালো লাগে না যুবক জেনে রাখো আজকে নামাজ না পড়তে পড়তে আজকে মা বাবার সঙ্গে বেয়াদবি করতে করতে আজকে মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতে করতে আজকে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করতে করতে আজকে তোমার কলবটা কালো হয়ে গেছে আর কলব কালো হয়ে যাওয়ার কারণে কিচ্ছু আর ভালো লাগে কিচ্ছু ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য কিন্তু মানুষ ভালো কিছু চিন্তা করে না খারাপ চিন্তা করে এই জন্য মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে চক্ষু দিয়েছি কি দিয়েছে এই চক্ষু দিয়েছে কে তোমার বাবাই দিয়েছে তোমার আম্মু দিয়েছে তোমার দাদাই দিয়েছে বলে না না বাবাও দেয় নাই দাদাও দেয় নাই আমার চক্ষু দিয়েছে একমাত্র জোরে চিল্লা বলেন কে এই চক্ষু যদি আমার আল্লাহ না দিত করার কিছু ছিল কত মানুষ রাস্তার মধ্যে দেখা যায় আহা হাত তোমার মতোই কান তোমার মতোই চেহারা তোমার মতোই কিন্তু তার চক্ষু দুইটা আমার আল্লাহ দেননি আজকে আসার সময় দেখলাম এক আল্লাহর বান্দা এক জেলা থেকে অন্য জেলায় প্রতি সপ্তাহে যাওয়া লাগে
যাওয়ার সময় চোখে পড়ে অনেক আল্লাহর বান্দার হাত নাই, অনেক আল্লাহর বান্দার চোখ নাই। গাড়ির মধ্যে উঠে যাত্রী ভাইদেরকে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ আপনাদেরকে চক্ষু দিয়েছে, একটু আমার দিকে তাকায়া দেখেন। আল্লাহ আমার চক্ষু দেন, আমি মা বাবারও দেখতে পারি না, আমি আমার বাবাকেও দেখতে পারি না, আমার সন্তানদের চেহারাও দেখতে পারি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ আপনাদের চক্ষু দিয়েছে, একটু আমার দিকে তাকায়া দেখো। আল্লাহ আমার চক্ষু দেন, আমি খেতে পারি না, আমি দেখতেও পারি না, কামাইও করতে পারি না, একটু আমার দিকে তাকায়া কিছু দান করো, কিছু টাকা দাও। আমার ছেলে মেয়ে আছে, আমার মা বাবা আছে, আমি তাদেরকে খাওয়াইতে পারি না। আমি গাড়ির মধ্যে বসে বসে চিন্তা করি, আমার আল্লাহ যদি আমার উপর বেজার হইয়া আমাকেও যদি অন্ধ বানাইতেন, আমাকেও যদি ল্যাংড়া বানাইতেন, আমাকেও যদি বোবা বানাইতেন, বলেন তো করার কিছু ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমার আল্লাহ দয়া করেছে রে চাপাইর যুবক, ও রাজশাহীর যুবক, ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, আমার আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে চক্ষু নামের নিয়ামত দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠি? এই নিয়ামত কার? আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না না? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফতিকার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার। এই চক্ষু দিয়েছে কে? জবান খুলে বলেন, জবান দিয়েছে কে? আমার আল্লাহ যদি না দিতেন করার কিছুই ছিল না, ঠিক না বেঠি? এই জন্য এই নিয়ামত হলো আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, তাহলে নিয়ামতকে তো ছিনে নেব এবং কঠিন আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। হাত হলো নিয়ামত, চোখ হলো নিয়ামত, পা হলো নিয়ামত, জবান হলো নিয়ামত। আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এটাও হলো নিয়ামত কার? অনেক মানুষ বলে যে আহারে নিয়ামত তো চোখেই দেখি না, নিয়ামতের শুকরিয়া আদায় করব কি? জোরে বলে নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার যদি নিয়ামত তালাশ করতে শুরু করো যুবক, ও মা বোনেরা, ও যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলার যদি নিয়ামত যদি গণনা করা শুরু করো, শেষ করা যাবে, শেষ করা যাবে। এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা সংসারের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, ক্ষেত খামারের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই চোখ দিয়ে যা কিছু দেখো সব নিয়ামত কার? এই নিয়ামতগুলো যদি গণনা করা শুরু করো, শেষ করতে পারবা? ওয়া ইন তাউদ্দু
তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে বান্দা তোমরা আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবানি। পারা যাবে না? না। যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ চক্ষু দিয়েছেন ভালো কিছু দেখার জন্য, খারাপ কিছু দেখার জন্য চক্ষু দেন দিয়েছে। যুবক ভাইরা তোমরা কি বলো, খারাপ কিছু দেখার জন্য আল্লাহ চক্ষু দিয়েছে? না, চক্ষু খারাপ কিছু দেখার জন্য দেয় নাই। আমার আল্লাহ চক্ষু দিয়েছেন মা বাবার দিকে তাকানোর জন্য, আমার আল্লাহ চক্ষু দিয়েছেন কোরআনের দিকে তাকানোর জন্য, আমার আল্লাহ চক্ষু দিয়েছে আলেমদের দিকে তাকানোর জন্য, আমার আল্লাহ চক্ষু দিয়েছেন কাবার দিকে তাকানোর জন্য, আমার আল্লাহ চক্ষু দিয়েছেন ভালো ভালো কিছু দেখার জন্য। কিন্তু আজকে যুবক নিজের দিকে তাকাও, আজকে মোবাইল তো চালাও, টাচ মোবাইল চালাও, কি পরিমাণ গুনাহ করো রে যুবক, কি পরিমাণ বেহায়াপনা মোবাইলের দিকে তাকায়া করো, কি পরিমাণ কবিরা গুনাহ করো। আজকে মোবাইল চালাও, গজলও শোনো না, কোরআনের তেলাওয়াতও শোনো না, আজকে ভালো কিছু দেখো না। যত খারাপ আজকে যুবকেরা সেই দিকে পাগলের মতো ছায়া ছায়া দেখে, ঠিক না বেঠি? আজকে শীতের মধ্যে জ্বালানা দরজা লাগাইয়া খাতা কম্বলের ভিতরে ঢুকে রে যুবক, এই চক্ষু দিয়া কি পরিমাণ গুনাহ করো। আমার আল্লাহ যদি বেজার হয়, আমার আল্লাহ যদি নারাজ হয়, আমার আল্লাহ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে বলেন তো এই চক্ষু দুইটা অন্ধ করে দিতে কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার? আল্লাহর কুদরতের মধ্যে যদি জোশ লেগে যায়, তোমার চক্ষু দুইটা অন্ধ করে দিতে কোনো সময় লাগবে? সময় লাগবে নি, কোনো সময় লাগবে না। কিন্তু যুবক ওই গুনাহ করিও না, ওই গুনাহ যতই দেখবা তত কলব নষ্ট হয়ে যাবে, যত গান দেখবা তত কলব নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে, যত দেখবা তত গুনার দিকে তুমি ধাবিত হবা। মা বাবার কথাও ভালো লাগবে না। মা বলে রে সন্তান 10টা বেজে গেল এখনো ঘুমাও। সন্তান রাগ করে বলে তোমার খাইয়া লইয়া কাম আসেনি, তুমি কাম করো, দরজার মধ্যে কোনো শব্দ করিও না। এমন বেয়াদব পোলাপান সমাজে আসে না? না, বেয়াদব মাকে ধমক দিয়ে বলে 10টা বেজে গেছে। আরে মা তো তোমার ফজরের সময় ডাক দেওয়া দরকার ছিল, তোমার ডাক দেয়নি, 10টা বেজে গেছে। তোমার জন্য আজকে মা ডাকতেছে, তারপরও তুমি মাকে ধমক দিয়ে কথা বলো। যুবক আজকে তোমার কলব কালো হয়ে যাওয়ার কারণে আজকে ভালো কথাও ভালো লাগে, কি বলেন? ভালো লাগে? ভালো লাগে না। অনেক মানুষ এখানে উপস্থিত থাকতে পারেন, কোরআন এবং হাদিসের কথা বলতেছে, এগুলো অনেকের কাছে ভালো না লাগতে আসলে কোরআনের দোষ, আমার জবানের দোষ না, দোষ হলো আপনার গুনাহ করার কারণে কলব কালো হয়ে গেছে। এই কলবকে পরিষ্কার করতে হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন আমি তাদেরকে কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য, ভালো আওয়াজ শোনার জন্য। আজানের আওয়াজ শুনবারে যুবক, কোরআনের তেলাওয়াত শুনবা। কোরআন এমন একটা মধুর তেলাওয়াত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন পড়লেও যেমন সব, শুনলেও তেমনই সব আছে না? না, একজন মানুষ তেলাওয়াত করবে,
আপনি যদি কান লাগাইয়া শোনেন তাহলেও সমপরিমাণ সব দিবেন কি? আবু জাহিল্লে সে রসুলের তেলাওয়াত শোনার জন্য তার ভক্তবৃন্দদেরকে নিষেধ করে, যাও না মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য, যাইও না। ঠিক আছে। পরের দিন থেকে আবু জাহিল্লে নিজেই সেখানে উপস্থিত। জোরে বলেন মারহাবা। তার কারণ রসুলের মুখে এই কোরআনের তেলাওয়াত এত মজার, এত মায়ার, আবু জেহেল পর্যন্ত ভুলতে পারে নাই। ঠিক না বেট? কিন্তু আজকে মুসলমান হইয়া কোরআনের তেলাওয়াত আজকে ধারণ করতে পারলাম না, কোরআনের তেলাওয়াত কানের মধ্যে লাগাইয়া শুনতে পারলাম না। আজকে যে মোবাইল চালাও, গান না শুনে, আজকে যদি নাচের আওয়াজ না শুনে, যদি হেডফোন লাগাইয়া ওই আব্দুর রহমান আস-সুদাইসের যদি তেলাওয়াত কানের মধ্যে লাগাইতা, তোমার কলব পরিষ্কার হইয়া যাইতো। ঠিক না বেঠি? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা ইয়াজালাস্তো কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া ফাহামুর রিজালি। আল্লাহু আকবার। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, বলেন না, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, জোরে বলেন মারহাবা। ও আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি কান দিয়ে শ্রবণ করতা, চোখ দিয়া যদি দেখতা, আমার আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া দিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কলব দিলাম ভালো কিছু চিন্তা করার জন্য। যুবক, আমি আল্লাহ
চক্ষু দিলাম ভালো কিছু দেখার জন্য, আমি আল্লাহ কান দিলাম ভালো কিছু শ্রবণ করার জন্য, কিন্তু বান্দা না না, দিল দিয়া ভালো কিছু চিন্তাও করতে পারলা না, চোখ দিয়া ভালো কিছু দেখতেও পারলা না, কান দিয়া ভালো কিছু শ্রবণ করতে পারলা না। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তারা হলো চতুষ্প জানোয়ারের ন্যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কাদেরকে বলল? কাদেরকে? এই মানুষদেরকেই বলল তারা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। আল্লাহ বলে না না, শুধু তাই নয়, বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো উদাসীন, তারা হলো পথভ্রষ্ট, তারা হলো জাহান্নামী। আল্লাহ মানুষকেই বললেন, জানোয়ারকে বলেন? জানোয়ারকে বলেছে? কথা বলেন না কেন? জানোয়ারকে বলেছে না, আপনাকে বলেছেন, আমাকে বলেছে। আল্লাহ এক জায়গায় বললেন মানুষ হলো সবচেয়ে দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মানুষ হলো সবচেয়ে দামি। 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান মাখলুকাত হলো এই মানুষ। জোরে বলেন ঠিক না বেঠিক? এবং সবচেয়ে সুন্দর হলো এই মানুষ। এই মানুষের মতো সুন্দর কেউ পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ এত সৌন্দর্য রেখেছে। আজকে দেখেন না, যুবকেরা একজন মেয়ের চেহারা দেখে পাগল হয়ে যায়, মা বাবার কথাও শোনে না, আজকে মুরব্বীদের কথাও শোনে না। তার কারণ হলো সে তার প্রেমে পড়েছে, তার চেহারা দেখে পাগল হয়ে গেছে। আজকে মা বাবা তোমাকে জন্ম দিল, আজকে তোমাকে মা বাবা খেয়ে না খেয়ে তোমাকে বড় করলো, মানুষ করলো, আর সে যুবক একজন নারীর প্রেমে পড়ে চেহারার দিকে তাকায় সে পাগল হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? আজকে সৌন্দর্যর পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষকে এত সৌন্দর্য দান করেছেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, আমি 4টা জিনিসের শপথ খেয়ে বলতেছি, মানুষের মতো সুন্দর কেউ নাই, মানুষের মতো এত আকর্ষণীয় কেউ নাই। মানুষকে আমি আল্লাহ সুন্দর অবয়ব দিয়ে বানাইছি, তার কারণ মানুষ হলো সবচেয়ে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কেউ নাই, আসেনি। মানুষের মতো সুন্দরও কেউ নাই, তার কারণ মানুষ হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম। কার গোলাম? মানুষ কার গোলাম? আপনারা কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর স্ত্রীও নাই, আমি আল্লাহর পুত্রও নাই। আমি আল্লাহ তোমারে আদর করে বানাইছি, আমি আল্লাহ তোমারে মহাব্বত করে বানাইছি জান্নাত দেওয়ার জন্য। জোরে বলেন কি দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ আদর করে মানুষকে বানাইছে। আল্লাহ ফেরেশতাকে বলল, ফেরেশতা এই মানুষের হাত বানাও, পা বানাও, মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বানাও, কিন্তু বান্দার চেহারার মধ্যে হাত দিও। তার কারণ বান্দা হলো আমার, এই বান্দা হলো আমার। আল্লাহ রব্বুল আলামিন বলে,
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ এখানে বলতেছে বান্দা আমার, বান্দা অন্য কারো নয়, এই বান্দাকে আমি আল্লাহ আদর করে বানাইছি। জোরে বলেন, কি করে বানাইছে? আদর করে বানাইছে আমার আল্লাহ। আসমান এবং জমিন যা আপনারা দেখতে পান, এত বড় আসমান, এত বড় জমিন, এই যে এখান থেকে আসমান দেখা যায়, এটা হলো 500 বছরের রাস্তা। জোরে বলেন, কয় শত? আবার যে আসমানটা দেখতে পাচ্ছেন, এটা হলো মোটা আবার 500 বছরের রাস্তা। তার উপরে আবার মহাশূন্য, এইরকম ফাঁকা জায়গা, তার উপরে আবার আসমান, সেটা আবার 500 বছরের রাস্তা। তার উপরে আবার তৃতীয় আসমান, আবার আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা। এভাবে আসমান আছে। জোরে বলেন, কয়টা? 7 তবক আসমান। এই যে জমিন দেখা যায়, এই জমিনের নিচে আবার এই রকম ফাঁকা জায়গা আছে, শুধু পানি আর পানি, পানি আর পানি। তার নিচে আবার জমিন আছে, তার নিচে আবার জমিন, তার নিচে আবার জমিন। এ ধরনের জমিন আছে 7টা। 7 তবক আসমান, 7 তবক জমিন। এত বড় আসমান, এত বড় জমিন আপনারা দেখতে পান, আমার আল্লাহ বানাইতে মাত্র সময় লাগছে। জোরে বলেন, কয়দিন? মাত্র 6 দিন সময় লাগছে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিন সময় লাগাইয়া আমার আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন। আমার আল্লাহ বলে, বান্দা জানোনি, তোমার মতো ডের ব্যাটারিরে বানাইতে, এক হাতের একটা বাচ্চা বানাইতে আমি আল্লাহ শুধু 6 দিন সময় লাগাই নাই, শুধু 6 সপ্তাহ লাগাই নাই। আমি আল্লাহ শুধু 6 মাস সময় তোমারে বানাইতে লাগাই নাই, আমি আল্লাহ 6 মাসেরও বেশি সময় লাগাইছি রে বান্দা। তার কারণ, এক হাত বান্দারে আমি আল্লাহ এত সময় লাগাইয়া বানাইলাম, তার কারণ হলো বান্দা তুমি হলা আমার। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা মহাব্বতের জিনিসকে বানাইতে সময় বেশি লাগে, কি ঠিক না বেঠি? আপনারা যখন একটা সুন্দর জিনিস বানান, সুন্দর একটা খাট বানাবেন, সুন্দর একটা ঘর বানাবেন, একটা বাথরুম বানাবেন সুন্দর করে, বলেন তো সেখানে সময় কম লাগে না বেশি লাগে? বেশি সময় লাগে। তার কারণ আপনার মহাব্বতের জিনিস আপনি সুন্দর করে সময় লাগাইয়া বানাচ্ছেন। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর এই বান্দা হলো মহাব্বতের বান্দা, এই বান্দা হলো আদরের বান্দা। এই বান্দার মতো আমার আল্লাহর আদরের জিনিস কিছুই নাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহর কারো কাছে ঠেকা আসেনি। আল্লাহ বান্দা ছাড়া সব করতে পারে রে মুমিন, আর বান্দা আল্লাহ ছাড়া কিছুই করতে পারে? বান্দা আল্লাহ ছাড়া কিছুই করতে পারে না। বান্দা যদি কিছু করতে যায়, আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহ কারো কাছে ঠেকা নই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয়? আপনাকে কে জন্ম দিয়েছে? মা বাবা। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, কি বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ জন্ম দিয়েছে? আল্লাহ জন্ম দেয় নাই। এই জন্য বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমি আল্লাহর মতো আরেকজন আল্লাহ আসেনি, নাই আল্লাহর মতো আরেকজন আল্লাহ নাই। আল্লাহ শুরুতেই বলেছে এক। এ নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, ও সাফাই নবাবগঞ্জের যুবক, আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদর করে বানাইছি, মহব্বত করে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন না আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন না আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, আমার আল্লাহ তোমারে আদর করে বানাইছে, আমারে আদর করে বানাইছে, তোমারে মহাব্বত করে বানাইছে, আমারে মহাব্বত করে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নি। বেহুদা বানাইছে, অযথা বানাইছে, উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাওয়া, ইবাদত নিস্তে মকসুদ আজাহা, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার ইবাদতের জন্য? জোরে চিল্লায় বলেন কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিন্তু আজকে তোমার আমার কি হালাত, আজকে কি অবস্থা, আজকে তোমার আমার হালাত দেখলে আজকে মনে হয় যেন জাহান্নামের কয়েদি ছাড়া আর কিছুই হতে পারবা না। কি বলেন ঠিক না ভাই? ঠিক। ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত বলতে আপনারা কি বুঝেন? যে সারা দিন আপনি রোজা রাখবেন আর সমস্ত রাত আপনি তসবিহ টানবেন, এটাই ইবাদত? এটা ইবাদত? শুধু এটাই কি ইবাদত? না না, আপনি যা কিছু করবেন সব হবে ইবাদত, কিন্তু আপনি যদি দুইটা শর্তের বিনিময়ে করেন। জোরে বলেন কয়টা শর্ত? আপনি ক্ষেত খামারে কাজ করবেন সেটাও হবে ইবাদত, আপনি ব্যবসা করবেন সেটাও হবে ইবাদত,
আপনি সংসার করবেন সেটাও হবে ইবাদত, আপনি ঘর সাজাবেন সেটাও হবে ইবাদত, আপনি দেশ চালাবেন সেটাও হবে ইবাদত। সেটা করতে হবে কয়টা শর্তের বিনিময়? দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার হলো রেজা বিল কাজা, দুই নাম্বার হলো তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা শর্তের বিনিময়ে যদি আপনি করতে পারেন যে কোনো কাজ, তাহলে সব হয়ে যাবে ইবাদত। আপনি ব্যবসা করেন, সেখানে আপনাকে দুইটা বিষয় রাখতে হবে। যে ব্যবসা করেছে রাসূল, আমিও ব্যবসা করতেছি, রাসূলের তরিকা অনুযায়ী ব্যবসা করা লাগবে। যদি আপনি দোকানের সামনে লিখে রাখেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এটা রাসূলের আদর্শ, রাসূল এটা শিক্ষা দিয়েছেন। কিংবা আপনি দোকানের মধ্যে লিখে রাখেন কেন? তাহলে তো আপনি ওই ব্যবসা দিয়ে জান্নাত কামাই করতে পারবেন। আপনাকে লিখে রাখতে হবে যে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। রহমতের নবী বলেন, কোনো মানুষ যদি বিক্রি করা মাল ফেরত নেয়, তাহলে ওই মালটা দান করলে যে সব হবে, সেই মালটা ফেরত নেওয়ার কারণে দান করার সমপরিমাণ সব পেয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করবেন সেটাও হবে ইবাদত। সন্তুষ্টি রাখতে হবে আল্লাহ রাজি খুশি। যার আমার রসুল সেখানে ব্যবসা করেছে, আমিও ব্যবসা করতেছি, রসুলের তরিকা অনুযায়ী করা লাগবে। আর যেহেতু হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, আমি ব্যবসা থেকে হালাল রিজিক সেখান থেকে আমি কামাই করব, আল্লাহর আমি ইবাদত করব, সন্তানকে আমি হালাল রিজিক খাওয়াবো। এই দুইটা শর্ত যদি আপনার ব্যবসার মধ্যেও থাকে, তাহলে ব্যবসাও আপনার জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বাথরুমে যাব সেটাও হবে ইবাদত। আপনি মাথার চুল কাটবেন সেটাও হবে ইবাদত। মাথার চুল কাটার মধ্যেও রাসূলের সুন্নাত তরিকা আছে না নাই? কি তরিকা যুবক? পিছনের চুলগুলো ছোট করা আর সামনের চুলগুলো ভাল্লুকের মতো বড় রাখা। এদিকে আবার বিভিন্ন কাটিং মারছো আর আয়নার সামনে গিয়ে শুধু এরকম করো। আচ্ছা, আমার চুলগুলো দেখেন তো, আমিও তো যুবক মানুষ, আমারগুলো কি অন্যরকম দেখা যায় না চতুর্দিকে সমান? তাহলে আমি যদি রাসূলের সুন্নাত মানতে পারি, এ যুবক তুমি কেন পারো না? রাসূলের সুন্নাতের মধ্যেই তো আরাম, রাসূলের সুন্নাতের মধ্যেই তো শান্তি। কিন্তু তুমি আজকে বুঝলা না, তোমার আজকে সেই জ্ঞান নাই। ওই যে প্রথমে বলছিলাম, গুনাহ করার কারণে কলব হয়ে গেছে নষ্ট, ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দারা, চুল কাটার মধ্যে রাসূলের তরিকা আছে। আপনি বাথরুমে যাবেন সেটাও হবে ইবাদত। সেটা যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যান, মনে মনে আপনার খেয়াল থাকতে হবে, ধারণা থাকতে হবে, আপনার সেই ধরনের মন মানসিকতা যে বাথরুমে আমি যাব, সেখানে গিয়ে আমি হাজত সারবো। আর হাজত সেরে যদি আমি নামাজের মধ্যে দাঁড়াই, বাথরুম সেরে যদি আমি নামাজের মধ্যে দাঁড়াই, বলেন তো মনোযোগ বেশি আসবে না কম আসবে? আপনি ক্লিয়ার হয়ে, পেট আপনার ক্লিয়ার, আপনি সেখান থেকে এসে আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন। আচ্ছা বলেন তো, অনেক মজা লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? আর প্রসাবে চাপ দিয়েছে, বাথরুমে চাপ দিয়েছে, আপনি যদি ওই অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ান, খুব মজা লাগে। কি পরিমাণ কষ্ট যারা ওই ফাঁদে পড়েছেন তারা ছাড়া কেউ বুঝবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনি বাথরুমে যাবেন সেটাও হবে ইবাদত। আপনি হাসি দিবেন সেটাও হবে ইবাদত। আপনি মানুষের সঙ্গে দুশ্মনী করবেন সেটাও হবে ইবাদত। আপনি মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন সেটাও হবে ইবাদত। আপনি দান করবেন সেটাও হবে ইবাদত। আপনি দান থেকে দূরে থাকবেন সেটাও হবে ইবাদত। রহমতের নবী জানায়া দেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। রহমতের নবী জানায়া দেন,
তোমরা যদি মানুষের সঙ্গে বন্ধুত্ব করো সেটাও হওয়া লাগবে কার জন্য? কথা কয় না। মানুষের সঙ্গে দুশ্মনী করবেন সেটাও হওয়া লাগবে কার জন্য? আপনি দান করবেন সেটাও হওয়া লাগবে কার জন্য? আপনি দান থেকে দূরে থাকবেন সেটাও হওয়া লাগবে, জোরে বলেন কার জন্য? সব কিছু হওয়া লাগবে কার জন্য? সব কিছু যদি করতে পারো আল্লাহর জন্য, তাহলে সেটাই হবে তোমার ইবাদত, আর ওই ইবাদত দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনার আমার কি হালা? আজকে আল্লাহর সন্তুষ্টি আপনার আমার ভিতরে নাই। আজকে আপনার আমার ভিতরে আল্লাহর রাজি খুশির কোনো ফিকির নাই। তার কারণ হলো আপনার আমার অন্তরের মধ্যে মালিকের ভয়। মালিকের ভয় যদি থাকতো তাহলে যুবক তুমি কেমনে দাড়ি কামাও? আর মালিকের যদি ভয় থাকতো তাহলে মা বাবার সঙ্গে কেমনে বেয়াদবি করো? মালিকের যদি ভয় থাকতো তাহলে তুমি মাথার চুলগুলো কেমনে এলোমেলো করো? আমি দেখতাম। কিন্তু আজকে আপনার মধ্যে মালিকের ভয় নেই। মালিকের ভয় না থাকার কারণে আজকে যুবক তোমার মধ্যে কোনো রসুলের আদর্শ পাওয়া যায় না, তোমার নামাজের কোনো খবর নাই, মা বাবার সঙ্গে বেয়াদবি করো। আসল কারণ হলো তোমার আমার অন্তরের মধ্যে ভয় নাই। কার? জোরে বলেন কার ভয় নাই? আল্লাহকে ভয় করা দরকার আছে? আছে। আল্লাহ তো কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मवाद हाथ उरा मकाम जुजबा हक सी जे मुखा अजिं सोजा फजले उआ मस्त दर जुमला जहा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যত বড় তত পরিমাণ ভয় তো করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে জানায়া দেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী ভয় করো। কাকে? সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না। এক যুবক কয়, আমি মুসলমানও হব না, মৃত্যুবরণও করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে তুমি মুসলমান হও, বেঈমান হও, গয়রে মুসলমান হও, একদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয় মরিও না। এখন অনেকেই বলবেন যে হুজুর আমার বাবা ছিল মুসলমান, আমার দাদাও ছিল মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আবার আল্লাহ মুসলমান হওয়ার কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। দাদাই মুসলমান হলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ইবাদত করা লাগবে কার? তরিকা মানা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর হুকুম মানা লাগবে রে যুবক, ও পর্দার মা, মুসলমান যদি হতে চাও আল্লাহর হুকুম পর্দা করা লাগবে, আল্লাহর হুকুম ইবাদত করা লাগবে। সামনে রমজান মাস, ইবাদত করা দরকার আছে না নাই? মুসলমান খালি মানুষ হয়ে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান ওই ব্যক্তি যে গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা চায় কার কাছে? জোরে বলেন কার কাছে? কিন্তু আজকে তো ক্ষমা, ও যুবক শুধু এক সাইডে গুনাহ করে যাচ্ছ। আজকে জেনা করলা, আজকে মাইয়াদের হাত দিয়ে হাতে হাত লাগাইয়া চললা, মা বাবার সঙ্গে বেয়াদবি করলা,
আজকে এত গুনাহ করতেছো, আজকে নামাজ কাজার গুনাহ, আজকে মুরব্বীদের সঙ্গে বেয়াদবির গুনাহ, কিন্তু তোমার তো ক্ষমা চাওয়ার কোনো তোমার চিন্তা নেই, তোমার কোনো হুঁশ নেই। আল্লাহর কাছে যে ক্ষমা চাওয়া লাগবে, আরে গুনাহ তো হয়ে যাবে। আমরা তো মানুষ, আমাদের তো গুনাহ করা অভ্যাস আছে, গুনাহ হয়ে যাবে। গুনাহ করাটা যতটা মারাত্মক না, গুনার উপর অটল থাকা, অবিচল থাকা ততটা মারাত্মক। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে কি দিবে না? আচ্ছা, একটা সন্তান যদি মা বাবার কাছে যদি জড়ো হয়ে বলে, মা আমি অমুক বেয়াদবি করেছি, মা অমুক অন্যায় করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, মা আমি আর বেয়াদবি করব না। আচ্ছা বলেন তো, মা ক্ষমা করে দিবে কি দিবে না? একটা ছাত্র যদি শিক্ষককে বলে, হুজুর আমি আপনার ছাত্র, আমি বেয়াদবি করেছি, আর বেয়াদবি করব না, আমারে ক্ষমা করে দাও। ওস্তাদও ক্ষমা করে দিবে, মা বাবাও ক্ষমা করে দিবে। যদি ওস্তাদ আর মা বাবা 1% দয়ার কারণে যদি এদের এত মায়া হয়, দয়া হয়, আর আমার আল্লাহ 99% দয়া, আমার আল্লাহর মায়া বেশি, আমার আল্লাহর দয়া বেশি। আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আতিনা ফি দার দুনিয়া না হাসানান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা দিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা। আমার আল্লাহ বলে, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, এ আমার গোলাম, তুমি তোমার নফসের উপর জুলুম করেছো, অবিচার করেছো, গুনার পাহাড় বেঁধেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, কেননা আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াময়। বান্দা তুমি যেদিকে দৌড়াচ্ছ ওটা তো হলো জাহান্নামের পথ, ওটা হলো দোজখের পথ। রহমতের নবীও জানিয়ে দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে উম্মত গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ এমন কায়দায় মাফ করে দেয়, মনে হয় যেন সে জীবনে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ যুবক, আজকে তো হাতের দিকে তাকাইলে হাত গুনায় নাপাক, পায়ের দিকে তাকাইলে পা গুনায় নাপাক, চোখের দিকে তাকাইলে চোখ গুনায় নাপাক, জবানের দিকে তাকাইলে জবান গুনায় নাপাক। আজকে যেদিকে তাকাও সেদিকে গোনা আর গোনা, গোনা আর গোনা, গোনা আর গোনা। তারপরও ক্ষমা চাওয়ার কোনো চিন্তা নাই। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকাও, তাদের গুনাহ হয়ে গেলে কি পরিমাণ টেনশন, কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ তাদের মাথা ব্যথা হয়ে যাইত। আপনারা সকলে নাম শুনেছেন, আপনারা সকলে তার ইতিহাস জানে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেননি? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 1 নাম্বার সাহাবীর নাম জোরে বলেন কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার হলো হযরত ওমর।
3 নাম্বার হলো হযরত ওসমান, 4 নাম্বার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ধরনের 10 জনকে আমার আল্লাহ জান্নাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আপনারা বিরক্ত হচ্ছেন? চলবে? জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 10 জনকে। কয়জনকে? 1 নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার আল্লাহ দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। তাদের নামাজ 100-100, তাদের ইবাদত বন্দিগি 100-100, তাদের তেলাওয়াতের মধ্যে কোনো সমস্যা নেই। তারপরেও তাদের কি পরিমাণ কান্নার আওয়াজ, কি পরিমাণ টেনশন, আমার কি উপায় হবে, আমার কি অবস্থা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার হাসরে, কি যে উপায় হবে আমার কবরে। ও আল্লাহর বান্দারা, ও সাফার যুবক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ। রহমতের নবী বলে, আমি একদিন আয়েশার ঘরে ঘুমাইছি। আমার ঘরের পাশেই হলো মসজিদে নববী। আমি যদিও ঘুমাই, আমার চক্ষু 2টা বন্ধ থাকে, কিন্তু আমার অন্তর ঘুমায় না। আমার অন্তর, আমি দেখতেছি মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ। কে কান্না করে? ঘুম থেকে উঠে মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখে আল্লাহর বান্দা অন্ধকারের মধ্যে কান্নারা। এ আল্লাহর বান্দা, কে তুমি এত গভীর রাত্রে এত জোরে কান্না করতেছ? আমার ঘুম ভেঙে গেল। আবু বকর আবারও কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেন, আমার কান্নার কারণে আপনার ঘুমে ডিস্টার্ব হবে, ঘুম ভেঙে যাবে, আমি বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেন। রহমতের নবী বলে, এ আবু বকর, এত গভীর রাত্রে কেন কান্নার আওয়াজ? কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে একটা আয়াত বারবার করে তেলাওয়াত করতেছি আর কান্নার আওয়াজ, আমি সামনে আগাইতে পারছি। কি আয়াত তেলাওয়াত করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছে এবং মুমিনকে জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছে। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছি। মুমিন জান তোমার না, মুমিন মাল তোমার না, ওগুলো আমি কিনে নিয়েছি আর তোমাকে বিনিময়ে দিয়েছি আমি। জোরে বলেন কি? জান্নাত। রহমতের নবী শুনে খুশি হয়ে গেলেন। ও আবু বকর, এটা তো আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এটা তো ভালো কিছু বলেছে, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? আবু বকর কান্নার আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানের হাল, সেখানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান তার মাকে ভুলে যাবে,
মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন সেখানে কেউ চিনবে না। আমি নামাজের মধ্যে দাঁড়ায় আমার কথা মনে পড়ে গেছে যে কিয়ামতের ময়দান কেউ কাউরে চিনবে না। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আবু বকর, তোমার আমি দুনিয়ায় পাঠাইছিলাম ইবাদত করার জন্য, ও আল্লাহর বান্দারা আমার দিকে তাকান। আবু বকর বলতেছে, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও আবু বকর, দুনিয়াতে পাঠাইছিলাম নামাজের জন্য, ইবাদতের জন্য, তেলাওয়াতের জন্য, দান সৎকার জন্য, তুমি কি করে এসেছো? আমি আবু বকর বলবো, ইয়া আল্লাহ, আমি নামাজ নিয়ে আসছি, আমি রোজা নিয়ে আসছি, আমি তেলাওয়াত নিয়ে আসছি। যদি আমার আল্লাহ বলে, আবু বকর, এই ইবাদতের জন্য তোমারে পাঠাই, এই রোজার জন্য তোমারে পাঠাই নাই, এই নামাজের জন্য তোমারে পাঠাই নাই, যে নামাজের জন্য আমি পাঠাইছি ওই নামাজ নিয়ে আসতে পারো না, যে রোজার জন্য পাঠাইছি ওই রোজা নিয়ে আসতে পারো নাই। আমার আল্লাহ যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জবাব দিব? আমার আল্লাহ যদি বলে, এ জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামে নিক্ষেপ কর। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দান এমনটাই ভয়ানক হবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। ও আল্লাহর বান্দিরা, ও বৃদ্ধ বাবা, চোখের পানি ফেলাইয়া একটু আমার আল্লাহর কোরআনের কথাগুলো শুনে যাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, হাত উপরে, মাথার উপরে সূর্য চলে আসবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ আমারে বেনামাজিদেরকে দাও, বেনামাজিদেরকে দাও। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, ওই জাহান্নামের থামাও, ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের টেনে ধরো, জাহান্নাম যেন সামনে আগাইতে না পারে, জাহান্নাম যেন সামনে আগাইতে না পারে। তারপরও জাহান্নামের আটকাইতে পারবে না, হুম হুম করে কিয়ামতের ময়দানের দিকে আগাইতে থাকবে। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা কার? এ দুনিয়ার পাগলেরা, দুনিয়ায় তো অনেক ক্ষমতা দেখাইছে, আজকের ক্ষমতা কার? আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানের দল, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও, আলাদা হইয়া যাও। আল্লাহ রাগান্বিত আওয়াজের কারণে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, জাহান্নামকে ফেরেশতারা আটকাইতে পারবে না। আল্লাহ রাসূল আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে বলবে, ও মালিক, আমার একটা উম্মত কেউ যদি খেয়ে ফেলে আমি নবী জান্নাতে যাব। আমার আল্লাহ বলবে, ও নবী আমার, মাথাটা উঠাও, একটা উম্মত কেউ জাহান্নাম খাইতে পারবে না, মাথাটা উঠাও। বেঈমানেরা আপনাকে কম কাঁদান নাই, আজকে আপনার কান্নার দিন নয়, আজকে আপনার খুশির দিন। আমার আল্লাহ ফেরেশতারে বলবে, এ ফেরেশতা এদিকে আয়। আল্লাহ কুদরতি হাত দিয়া ফেরেশতার হাতে একটু পানি দিবে, জোরে বলেন কি দিবে? একটু পানি দিবে, পানি দিয়া বলবে, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক,
আমরা 70,000 সেকুল লাগাইয়াও জাহান্নামকে টেনে আটকাইতে পারি না। আপনি কোন পানি ছিটাইতে বললেন? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা আবে হায়াতের পানি, নাকি এটা কোনো বরকতের পানি? আমার আল্লাহ বলবে না না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা কোনো বরকতের পানিও না, এটা হলো আমার গুনাহগার, আমার নবীজির গুনাহগার উম্মতের চোখের পানি। তারা গুচ্ছগ্রামে জান্নাতের বাগানে বসিয়া পর্দার আলের মা বোনেরা, বৃদ্ধ বাবারা চোখের পানি ফেলায়া কোরআন এবং হাদিসের আলোচনা শুনে জাহান্নামের ভয় চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছি, কান্না করেছি। এ ফেরেশতারা, এটা হলো ওই বান্দার চোখের পানি, এটা হলো ওই বান্দার জাহান্নামের ভয়ে চোখের পানি। ওরে আল্লাহর বান্দারা, চোখের পানির এত দাম, চোখের পানি যদি না পড়ে কান্নার বাহানা করো, আমার আল্লাহ তাতেও সব দিয়ে দিবেন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ জানাইয়া দেন, তোমরা বেশি বেশি কান্না করো আর কম কম হাসো। কিন্তু আজকে তো আপনার আমার হাসি বেশি, কান্না নাই। রহমতের নবী জানাইয়া দেন, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবা কাউ। এ উম্মতের দল, তোমরা কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও আমার আল্লাহ কান্নার সব দিয়ে দিবে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, রহমতের নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইয়া আল্লাহর কাছে কান্না করবে। আমার আল্লাহ বলবে, ও নবী আমার, তোমার কান্না করার দরকার নেই, যাও যাও, তোমার আদর্শের উম্মত গুলো ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাও। রহমতের নবী এক এক করে উম্মতদের সারিবদ্ধ করাইয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। জান্নাতের সামনে এমন একটা পুকুর থাকবে, সে পুকুরের মধ্যে গোসল করাইয়া আপনার জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। ওই পুকুরের মধ্যে গোসল করলে কালো মানুষ ফর্সা হয়ে যাবে, বুড়া মানুষ যুবক হয়ে যাবে, অন্যান্য আকৃতির মানুষ সুন্দর হয়ে জান্নাতের মধ্যে আমার রসুল ঢুকায়া দিবে। কিন্তু ঢুকাইতে 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 এক পর্যায়ে দেখবে খাতারের মাঝখানে পর্দা পড়ে যাবে। জোরে বলেন, কি পড়ে যাবে? পর্দা পড়ে যাবে। রহমতের নবী বলবে, এ ফেরেশতারা, আমার উম্মত কিসের? বলে, না না, তাহলে তোমরা কেন পর্দা ফেলাইয়া দিলে? কারণ কি জানতে চাই। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার খাঁটি উম্মত না, এগুলো আপনার আদর্শের উম্মত না। তারা নিজেও নামাজ পড়ে নাই, নামাজ পড়াকে দেখতেও পারে নাই, তারা নিজেও দাড়ি রাখে নাই, দাড়ি রাখাকেও পছন্দ করে নাই, তারা নিজেরাও মা বাবার সঙ্গে ভালো আচরণ করে নাই, তারা ভালো আচরণ যারা করেছে তাদেরকেও দেখতে পারে নাই, তারা ওয়াজ মাহফিল করে নাই, যারা ওয়াজ মাহফিল করেছে তাদেরকেও ভালোবাসে নাই। মোট কথা হলো, তারা নেক আমল করে নাই, যারা করতো তাদেরকেও ভালোবাসে নাই। আমার রসুল বলবে, এ কপাল পোড়ার দল, ইবুকু, তোমরা ভেগে যাও, তোমরা ভেগে যাও, ভেগে যাও, আমিও তোদের নবী না, তোমরা আমার উম্মত না, যাও যাও, তোমরা এখান থেকে চলে যাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবা, যদি ওই কিয়ামতের ময়দানে রসুল যদি তোমার উপর রাগ করে, তোমার উপর যদি বেজার হইয়া তোমারে আমারে যদি বলে, যাও যাও
ভেগে যাও, ওই সময় তুমি কোথায় গিয়ে আশ্রয় নেবা? ওখানে তোমারে কে সহযোগিতা করবে, কে তোমারে হেল্প করবে? সেখানে কিন্তু হেল্প করার মতো কেউ আসেনি। দুনিয়ার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, বিপদের মধ্যে পড়ে, বন্ধু বান্ধব সবাই চলে আসে, কিন্তু কিয়ামতের ময়দান মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা সন্তানের কাছে গিয়ে বলবে, এ সন্তান তুই আমার সন্তান, একটা নেকি। সন্তান বলবে, তুমি যে আমার মা এটা আমি বিশ্বাস করি না, তুমি যে আমার মা বিশ্বাস করি না। এরে যুবক, ও পর্দার মা, যে সন্তানের জন্য মা পাগল, মার জন্য সন্তান পাগল, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। এই জন্য নিজের আখের নিজের আমল এই দুনিয়াতে করা লাগবে কি লাগবে না? ভাইরা আমার, এ যুবক, আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। আমার আল্লাহ ফজরের সময় ডাকে, বান্দা আয়। ফজরের সময়ও তুমি যাও নাই, জহরের সময়ও ডাকে, জহরের সময়ও যাও নাই। আসর মাগরিব ইশার সময় আমার আল্লাহ ডাকে মুয়াজ্জিনের মাধ্যমে, কিন্তু না, ব্যস্ততার কারণে তুমি যাইতে পারো না। আমার আল্লাহ বলে, বান্দা 24 ঘন্টা দিলাম, তার মধ্যে 2 ঘন্টা সময় লাগায় একটু নামাজ আদায় করো। ফজরের সময় 20 মিনিট, জহরের সময় 20 মিনিট, 20 মিনিট করে সময় আমার ইবাদতে লাগো। কিন্তু বান্দা না, তুমি পারলা না। আমার আল্লাহ বলে, 5 ওয়াক্ত নামাজে ডাকলাম, তোমারে পাইলাম না। আমি আল্লাহ তোমার উপর বেজার হই না, আমি আল্লাহ তোমার উপর রাগও করি নাই, আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হই নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই। এরে আল্লাহর বান্দারা, এখনই শেষ করে দিব। ও পর্দার মা, একটু মাথাটা নিচ করে একটু মনের বুঝাও। আমার আল্লাহ বলে, বান্দা তোমার উপর আমি রাগ করে পানিও বন্ধ করি নাই, আমার নিয়ামতও বন্ধ করি নাই, তোমারে না খেয়েও রাখি নাই। আমি আল্লাহ গভীর রাত্রে তোমারে আবার আমি আল্লাহ মাফ করার জন্য প্রথম আসমানে চলে এসে ডাকতে থাকি, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুস্তারজিকিন ফারজুক। এ বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছে। গভীর রাত্রে আমার আল্লাহ চলে এসে তোমারে আমারে ডাকতে থাকে, কিন্তু বান্দা না, ওই সময় তুমিও ঘুমে বিভোর, আমিও ঘুমে বিভোর। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ মাফ করে দিবে কি দিবে না? কিন্তু না, তুমি ক্ষমা চাইতে পারো নাই। এরে যুবক, রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত মোবাইলের মধ্যে গুনাহ, মোবাইলের মধ্যে আকাম করো। কখন আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবা? আমার আল্লাহর কুদরতি পায়ে যদি পড়ে ক্ষমা চাও। জীবনে যা করেছে রে যুবক, ও মুরব্বী বাবারা, পিছনে যা কিছু করেছেন সব কিছু বাদ দেন। এ যুবক, তুমি জেনা করতে চেয়েছিলা, জেনা তো করেছো। আকাম করতে মন চাইছো, আকাম তো করেছো। প্রেম ভালোবাসা করতে মনে চেয়েছিল, তাও তো করেছো। দাড়িটা কামা মন চেয়েছিল, তাও তো কামাইছো। মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো যুবক। আমার আল্লাহর কুদরতি পা জড়ায়া ধরে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এরে যুবক, পা 2টা আগাইয়া দাও, তোমার পায়ে হাত দিয়া বল, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করিও না। মা বাবা তোমারে আমারে কি পরিমাণ কষ্ট করে মানুষ করেছে রে যুবক।
এখনো সময় আছে, মার পা জড়ায়া ধর, মারে বলো মা আমি তোমার সন্তান, আমারে ক্ষমা করে দাও। আমি আবার নিজের কথাই বলি, আমার মার পা জড়ায়া ধরে আমি ক্ষমা চাই, আমার মা আমারে জড়ায়া ধরে বলে বাবা তুই তো আমার সঙ্গে কখনো বেয়াদবি করিস না, তারপরও তুমি কেন ক্ষমা চাও? আমি বলি মা আমার চামড়া দিয়ে যদি তোমার জুতা বানায়া দেই তারপরও ঋণ শোধ হবে না। যদি আমার অজান্তে বেয়াদবি হয়ে যায় মা তুমি ক্ষমা করে দিও। ও আল্লাহর বান্দারা, মার কাছে ক্ষমা চাও, মার কাছে ক্ষমা চাও। মার সঙ্গে যদি বেয়াদবি করো তোমার কপাল পুড়ে যাবে, তুমি লিখে রাখো। তোমার মা যদি তোমার জন্য দোয়া করে তোমার কপাল খুলে যাবে। আমি এই চেয়ারের মধ্যে বসছি আমার এলেমের কারণে না, আমার বয়সের কারণেও বসতে পারি নাই। কোথায় হলো আমার দিনাজপুর বাসা, এই চাপাই নবাবগঞ্জে এসে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করতেছি। এটা আমার গৌরব না, এটা হলো আমার একমাত্র মার দোয়া, আমার বাবার দোয়া। মার কাছে দোয়া নেও রে যুবক, ও আল্লাহর বান্দারা, মার কাছে দোয়া নাও। মুরব্বী বাবারা যদি মা বাবা জীবিত থাকে মার কাছে গিয়া বসো, একটু আপেল নিয়ে যাও, একটু কমলা নিয়ে যাও, একটু ফল ফ্রুট নিয়ে যাও। সেখানে গিয়া মারে বলো মা একটু আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দে। ও আল্লাহর বান্দারা, তোমার মা যদি তোমার মাথায় হাত দিয়া দোয়া করে তোমার কপাল খুলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ও পর্দালের মা, তুমি তো দামি মা। তোমার মতো মা ছিল ফাতেমা, তোমার মতো মা ছিল আসি, তোমার মতো মা ছিল খাদিজা। তারা কতটা আল্লাহওয়ালা ছিল, তুমি কেন পারো না? তোমার মতো মা আমারও মা, আমার মা ধন্য। এই মাদ্রাসায় কতগুলো হাফেজে কোরআন আছে, কতগুলো তলবে ইলম আছে। ওই মা তো কত ধন্য যার সন্তান হাফেজে কোরআন, ওই মা কত ধন্য যার সন্তান হলো আলেম। জোরে বলেন ঠিক না বেটি? ও আল্লাহর বান্দিরা, তুমি কি চাও না? তোমার মন কি চায় না তোমার একটা সন্তানকে মাদ্রাসায় দেওয়া? তোমার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ ইক্তেদা করবে, তোমার সন্তানের কথা হাজার হাজার মানুষ শুনে হেদায়েত পাবে। তুমি কি চাও না? তোমার মনটা কি চায় না? এখনো সময় আছে, আমার মালিকের কাছে দোয়া করো। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কাছে দোয়া করো। ও যুবক ভাই, আমার আল্লাহর কাছে তওবা করো। এ দুনিয়া কিছুই না, যা দেখতেছো সব ফাঁকি আর ফাঁকি। ছোট ছিলাম, আজকে বড় হয়ে গেলাম, দাড়ি মোছ সব গাজাইল, আজকে পাকাও শুরু হয়ে গেছে। এমন একটা সময় আসবে তোমার আমার লাশ নিয়ে তোমারে আমারে মনের উপর মন মাটি চাপা দিবে কবরের মধ্যে। ওই কবরের মধ্যে সাথীও যাবে না, বাতিও যাবে না, বন্ধুও যাবে না, বান্ধবও যাবে না। ওই কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বার ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মেনে ওই অন্ধকার কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা মালিকের ইবাদত না করে যাবে, মা বাবার সঙ্গে বেয়াদবি করে যাবে, মালিকের গোলামি না করে যাবে, তারা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ বলবে রে ফেরেশতা, এই নাফরমানকে আমি সূর্যের আলো দিয়েছিলাম, আমি চাঁদের আলো দিয়েছিলাম, আমি নিয়ামত খাওয়াইছি, কিন্তু না না আমার ইবাদত করে নাই। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই কবরের মাটি এই নাফরমানকে এমন জোরে চাপ দাও
এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে রে আল্লাহর বান্দারা। ওই কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এখনো সময় আছে। আমার আলোচনা শুনে কি বুঝলেন? এই দুনিয়া কিছুই নয়, মালিকের ইবাদত করা লাগবে। মালিকের ইবাদত না করে যদি অন্ধকার কবরে যাও, ওই কবর কিন্তু তোমারে আমারে ছাড় দিবে না। এখন আমি দেখতে চাই, এই যুবক, আমার আল্লাহ জানা দিয়েছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা জানাইয়া দেন, যে বান্দা আমার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়, যে একদিন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, এই ভয়ে যদি কোনো বান্দা কোনা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। রহমতের নবীও জানায়া দেন, যদি কোনো বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইয়া দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এরে যুবক, গুনাহ তো অনেক করেছো, মা বাবাকে কষ্ট দিয়েছো, আর গুনাহ করবা না, আর নাফরমানি করবা না, আর আল্লাহ তাআলার ইবাদত ছাড়বা না, আর দাড়ি কামাবা না, আর মুরব্বীদের সঙ্গে কখনো বেয়াদবি করবা না, আর ওলামায়ে কেরামের সঙ্গে কখনো বেয়াদবি করবা না। অন্তর যদি ঠিক থাকে আর খাঁটি গোলাম হয়ে যদি আল্লাহ তাআলার কবরে যাওয়ার নিয়ত থাকে, মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করার নিয়ত থাকে, যদি মাওলার কুদরতি পায়ে সেজদা করে যদি কবরে যাওয়ার নিয়ত থাকে, অন্তর যদি খাঁটি হয়, নিয়ত যদি সহি থাকে, তাহলে দুটো হাত আমার মালিকের দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। ও মা বোনেরা, দু হাত তুলে আমার মাওলারে দেখায়া দাও, আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো স্বামীর খেদমত ছাড়বো না। ও মা বোনেরা, আর কখনো বেপরদায় চলবেন না, আর কখনো মাওলার নাফরমানি করবেন না, আর কখনো গুনাহ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নিয়ত, আপনার আমার আমল, আপনার আমার ওয়াদা কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কতগুলো হাজী সাহেব, কতগুলো দাড়ি পাকা মুরব্বী, আল্লাহ কতগুলো যুবক ভাই, কতগুলো মাদ্রাসার তলবেলে, কতগুলো মাদ্রাসার ওস্তাদ, আমি গুনাহগার হাত তুললাম। দয়া করে মায়া করে আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দি। আল্লাহ, সমস্ত দোকানপাট বন্ধ, সমস্ত অফিস আদালত বন্ধ। আল্লাহ, যত রাত হয় আপনার অফিস তত জাকজমক হয়। আল্লাহ, আপনি তো গভীর রাত্রে বান্দাদের ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এ বান্দা, তুমি কি গুনাহ করেছো? আমি আর কাছে ক্ষমা চাও। তুমি কি নাফরমানি করেছো? তোমার কি রিজিকের দরকার? আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ, আমি আপনার নেককার বান্দাদের নিয়ে আমি গুনাহগার হাত তুললাম। আল্লাহ, সুদূর দিনাজপুর থেকে মাওলা চাপাই নবাবগঞ্জে আপনার বান্দাদের সামনে আমি হাজির হয়েছি। আল্লাহ, গতকালকে দিনাজপুরের শেষ মাথায় মাহফিল করে আল্লাহ ফজরের নামাজ পড়িয়া রওনা দিয়েছি মাওলা। সারাদিন গাড়ির মধ্যে ছিলাম, কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ কষ্ট করে আপনার বান্দাদের সামনে হাজির হয়েছি। ও মালিক,
আল্লাহ এই কষ্ট যদি মাওলা আপনাকে রাজি খুশির জন্য হয়, আল্লাহ তার ওসিলা করে আপনি আমাদের সবাইর জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দিন। আল্লাহ আপনার বান্দারা মাওলা শীতের মধ্যে কেমন করে বসে আছে একটু তাকায়া দেখো। আল্লাহ তারা তো উঠেও যাইতে পারতো, তারা তো মাওলা গুনার কাজও করতে পারতো, কিন্তু না না তারা উঠেও না, তারা গুনার কাজও করে না। একটু তাকায়া দেখো কারা যেন মা হারায়া চোখের পানি ছেড়ে দিয়েছে, কারা যেন বাবা লায়া চোখের পানি ছেড়ে দিয়েছে রে মালিক। আল্লাহ কার যেন মা নাই, কার যেন বাবাও নাই। আল্লাহ যার মা বাবা হারাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে মাওলা তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ ওই মুরব্বীদের কবরকে মাওলা জান্নাতের সঙ্গে সুসম্পর্ক করে দেন। আল্লাহ যুবক ভাইদের জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করে যাই, তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, রসুলের আদর্শের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ যুবক ভাইয়ারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ কত সুন্দর আয়োজন রে মালিক। তারা চাইলে গানের মজমাও বসাইতে পারতো, কিন্তু না না গানের মজমা বসায় নাই। আল্লাহ যুব সমাজ উদ্যোগ নিয়ে কোরআনের বাগান সাজাইছে। দয়া করে মায়া করে আপনি তাদের মেহনত, আপনি তাদের পরিশ্রম, আপনি তাদের টাকা পয়সা মাওলা কবুল করে নেন। আল্লাহ এখানে যারা বসে আছে স্টেজের উপরে, আমার সামনে যারা বসে আছে মাওলা সবাই রে জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমার এক যুবক ভাই আল্লাহ শরীফ ওসমান হাদি যুবকদের ছেড়ে মাওলা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে। কত যুবক তার জন্য কান্নার আওয়াজ, আমরাও তার জন্য দোয়া করি। আপনি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, তার মা বাবাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দেন। আল্লাহ হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করে দেন। এলাকার মা বোনদের যুবক ভাইদেরকে খাঁটি গোলাম হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আমার ডানে মাওলা আমার এক আলেম ভাই আর রব্বুল আলামিন কি পরিমাণ কষ্ট করলো, আমার বামে মুরব্বীরা, আমার পিছনে মুরব্বীরা, আল্লাহ সভাপতি সহ সভাপতি যত দায়িত্বশীল আছে, যত শ্রোতা মণ্ডলী আছে, সবাইরে মেহনত, সবাইরে মনের আশা কবুল করে নেন। বিশেষ করে মাওলা আমরা যারা যুবক আছি আমরা আপনার কুদরতি পা ধরে জড়ায়া ধরে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ যত গুনাহ করছি রে মালিক আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। আমার দাড়ি পাকা মুরব্বীরা আর নামাজ ছাড়বে না, আপনার সঙ্গে আর নাফরমানি করবে না। দয়া করে মায়া করে আপনি আমাদেরকে কবুল করে নেন। আমরা তো চাইতেও পারি না, যা আমাদের জন্য মঙ্গলময় তা দিয়া দেন, যা আমাদের জন্য ক্ষতিকর তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমার মা বাবা অসুস্থ, আমার ছেলে মেয়েরা অসুস্থ, ও মালিক আমার মা বাবার মতো কার মা বাবা যেন জীবিত আছে, আমার ছেলে মেয়েদের মতো কার ছেলে মেয়েরা যেন অসুস্থ। ও মালিক সুস্থতার নিয়ামত দান করে দেন,
মা বাবার খেদমত করে মাওলা জান্নাত কামাই করতে পারে সেই তৌফিক দান করে দেয়। যার চোখ দিয়া মাটির মায়া, ও মাওলা মশার মাথা সম পরিমাণ পানি বের হয়ে গেছে, তার চোখের পানির ওসিলা করে আপনি আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। আমার মা বোনদের কবুল করেন, আমার যুবতী বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।